না। আল্লাহ সেই জন্য বলেন ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারুকে যে পরোয়া করবে তার হাত নয় আল্লাহর বান্দাকে জান্নাতি বানানো। জান্নাতি বানানো ওই ব্যক্তির হাত যে চোখে আল্লাহ ছাড়া কারুকে দেখে না, কারুকে পরোয়া করে না। তাই নামাজ পড়বেন এমন আলেমের পেছনে যে আল্লাহ ছাড়া কারুকে পরোয়া করে না, তাহলে আপনার নামাজ দামি হবে। আমার সবাই বড় আমার উপর বড় একটা সমালোচনা করেন, হুজুর কারুকে মানে না। আমি কারুকে মানি না, এটা আপনাদের জহে কিসমত। আমি কারুকে মানি না, এটা জহে কিসমত। আপনার নামাজ দামি হচ্ছে, আপনার নামাজ দামি হচ্ছে। আপনার সূরা ফাতিহা আপনি পড়তেছেন, আমি পড়তেছি। আপনার কেরাত আপনি পড়েন না, আমি পড়ি। ইমাম সাহেব পড়ে, উনি যদি কারুকে তোয়াজ করে তার নামাজ তার কাছে থাকবে, আল্লাহকে তোয়াজ করলে তার নামাজ আল্লাহর কাছে পৌঁছে যাবে। আমি কারুকে পরোয়া করা সহজ, আমার দুনিয়ার লাভ। টাকা পাবো, পয়সা পাবো, খানা পাবো, ইজ্জত পাবো, মহব্বত করবে, দুশ্মনী আর করবে না। তোয়াজ করলে কেউ দুশ্মনী করবে না। সব কিছু আমার স্বার্থ বিসর্জন দিলাম আপনাদের নামাজের জন্য, আপনাদের জিম্মেদারির জন্য। এরপরে বুঝে আসে না আমি কেন কারুকে পরোয়া করি না। পরোয়া করি না আপনাদের জন্য, আপনাদের জিম্মেদারি আদায় করার জন্য, আপনার নামাজ হেফাজত করার জন্য। আপনাদের নামাজ আমার কাছে আমানত। আমি কারুকে পরোয়া করলে আমানত আদায় হবে না, নষ্ট হয়ে যাবে। আর কারুকে পরোয়া না করলে আপনার নামাজ আল্লাহর কাছে পৌঁছে যাবে। এই ছোট্ট জিনিসটা বুঝে নিন, সত্য বুঝার চেষ্টা করুন। আমাকে সমালোচনা কোনো লাভ হবে না, আমি তো আল্লাহর কাজ করি, আমি তো আল্লাহর কাজ করি। সমালোচনা না করে বুঝার চেষ্টা করুন। আপনার নামাজের জিম্মা আমার উপর। আমি কারুকে তো সমত করলে আমার ক্ষতি নেই, আপনার ক্ষতি। আপনার ক্ষতি, আমার মুসল্লি ভাইদের ক্ষতি, মসজিদের সম্মানের ক্ষতি, মুসল্লিদের নামাজের ক্ষতি। মসজিদের রতবা এবং সম্মান আল্লাহর কাছে কমে যাবে। আর আমি যখন আল্লাহকে পরোয়া করি আর কারোকে পরোয়া করি না, আল্লাহ সন্তুষ্ট থাকবে, আপনার নামাজ কবুল হয়ে যাবে। তাই আমরা এমন ব্যক্তির পেছনে নামাজ পড়বো যে আল্লাহকে কেবল পরোয়া করে, কারুকে পরোয়া করে না, কারোর দিকে তো সমাজ করে না, কারোর দিকে কোন নজর করে না, বুরুক্ষেপ করে না, আল্লাহ দিকে তাকায়। তার পিছনে যেন আমরা সবাই নামাজ পড়তে পারি। এটা এই গুরুত্বপূর্ণ বিষয়টা মনোযোগ সহকারে শুনে আপন দেমাগের মধ্যে ঘুরাবেন এবং প্লাস আর মাইনাস করবেন। হিসাব করে দেখুন ভাইরা, কোথায় আমরা আছি, কোথায় ইসলাম, কোথায় কোরআন, কোথায় আমরা। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে, আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত নসিব করে। তালিম যে বড় হক, এটা যেন আমরা সবাই বুঝতে পারি। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো।